আজকে দরবেশের সাহস ধরে এ জমিন থেকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা এই সূরা মুদাসসিরের 43 নম্বর আয়াতে ধরা পড়ে যাবে। ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। এরা অসহায় গরিবদের খবর রাখতো না, নিজেদের আখের গুছিয়ে বিদেশে সম্পদ পাচার করেছে। বাংলার জমিনে রক্ত যারা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা অপরাধীকে বাংলার জমিনে এনে ফাঁসির দড়িতে ঝোলানো হবে হবে হবে, ঠিক কিনা? আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন নাকি? ঠান্ডা লেগে গেছে নাকি? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় পরে যারা যাবে তাদের 1 নম্বর দায়িত্ব কি? নামাজ কায়েম করা। এখন নামাজ কায়েম করা ক্ষমতাশীলদের দায়িত্ব, সেটা ঠিক আছে, কিন্তু যেই ক্ষমতাওয়ালা, যেই মন্ত্রী, যেই এমপি, যেই মিনিস্টার, যেই চেয়ারম্যান, যেই মেম্বার নিজে নামাজ পড়ে না, ও কি জীবনে নামাজের বিল পাস করবে? কথা বলছেন না কেন? পাস করবে? পাস করবে না। সম্মানিত জলঢাকাবাসী, সম্মানিত জলঢাকাবাসী, এই জন্য সূরাতুল মুদাসসিরের এই 44 নম্বর আয়াত দিয়ে আমাদের শিক্ষা হলো আগামীতে যারা বাংলার সংসদে নামাজের বিল পাস করবে, আগামীর সংসদে যারা নামাজের আইন বাস্তবায়ন করবে, নামাজের আইন কায়েম করবে, আমরা তাদেরকে নেতৃত্ব দিয়ে, তাদেরকে ভোট দিয়ে আগামীর সংসদে পৌঁছিয়ে দেব। এই নামাজিওয়ালা মানুষগুলো জাতীয় সংসদে যে সর্বপ্রথমে সূরা হজের 41 নম্বর আয়াতের বাস্তবায়ন জাতীয় সংসদে দেখিয়ে দেবে। নামাজ কায়েমের মাধ্যমে কারা কারা চান, দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর শাহানুর আলম 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নামাজি যারা হবে এরা সংসদে যাওয়ার পরে তাদের 1 নাম্বার কাজ হলো এ জমিনে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? এখন নামাজ এখানে কায়েম হোক, বসেন, নামাজ এখানে কায়েম হোক। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও সাজলে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে গান বাজনার আড্ডায়, বন্ধু বান্ধবের আড্ডায় সময় কেটে যায়, কিন্তু কবর যে আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, এটা আমাদের কারোর মনে, জোরে বলেন, থাকে না। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দিক, জোরে কোন আমিন। বন্ধুগণ, আমার ভাইরা, আসেন 2 নাম্বার পয়েন্ট। যারা জাহান্নামে যাবে তাদের 1 নাম্বার দোষ হবে, 1 নাম্বার বৈশিষ্ট্য হবে, এরা হবে বেনামাজি, এরা হবে নামাজ পড়নেওয়ালা না, এরা হবে, আমার ভাইরা, মুসল্লি হবে না। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক বলেন ওয়ালাম নাকুন নুতুইমুল মিসকিন। 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের হবে, এরা দুনিয়ার জমিনে গরিব দুঃখী অসহায় ইতিম মিসকিন যারা ছিল এদের খোঁজ খবর রাখতো না, এদের খাবারের ব্যবস্থা করতো না, এদের খেতে দিত না, নিজে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ বানানোর জন্য ব্যস্ত ছিল, নিজে সম্পদ গড়ার জন্য ব্যস্ত ছিল। আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে যারা নিজেদের সম্পদ, নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত থাকে, কিন্তু প্রতিবেশীর খবর রাখে না। এমন ধনী মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
ও বন্ধুরা, এখানে এই আয়াত দিয়ে শুধু প্রতিবেশী ধনীকে বোঝানো হয় নাই, এই আয়াত দিয়ে বোঝানো হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে যারা, গরিব অসহায় মানুষের দেখাশোনার দায়িত্ব পালন করবে তারা। কিন্তু সরকার থেকে গরিবদের জন্য যখন বাজেট হয়, সংসদ থেকে বাজেট শুরু হয়, আর আমি এটা তুলনা করেছি আইসক্রিমের সাথে। কিসের সাথে? সংসদ থেকে ধরেন আইসক্রিম দেওয়া শুরু হলো, আপনার স্পিকার সাহেব পাশ করে দিয়েছে, এইবার ওখান থেকে আসবে মন্ত্রী চাটা শুরু করবে, মন্ত্রী একবার চাটবে, মন্ত্রী চাটার পরে এবার সচিবালয় আসবে, সচিবালয়ের সচিবরা একবার চাটবে, ওখান থেকে এমপির কাছে আসবে, এমপি একবার চাটবে, এবার এমপির পিএ যিনি থাকবেন উনি একবার চাটা দেবে, এইবার এমপির কাছ থেকে আসবে আপনার জেলা পরিষদে, জেলা পরিষদে যিনি উনি একবার চাটবে, জেলা পরিষদ থেকে আসবে উপজেলা পরিষদে, ওখানে যিনি আছে উনি একবার চাটবে, উনি চাটার পরে আসবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান একবার চাটবে, এইবার চেয়ারম্যান চাটার পরে মেম্বার একবার চাটবে, মেম্বার চাটার পরে যিনি আপনার ঠিকাদার থাকবে তার কাছে আসবে, তিনি এক চাটা দেবে, এরপর আসবে জনগণ। এখন ওখান থেকে যদি এই পরিমাণ চাটে, শেষ বেলায় আমাদের জন্য কি থাকে? ধরে বলে এই চাটার দম গোটা বাংলাদেশে 16 বছর আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো প্রত্যেকটা টাকা, ট্যাক্সের টাকা, আমাদের সমস্ত ব্যাংকের টাকাগুলো লুটপাট করে যারা কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, আজকে দরবেশের শ্বাস ধরে এ জমিন থেকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা এই সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে ধরা পড়ে যাবে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এরা অসহায় গরিবদের খবর রাখতো না, নিজেদের আখের গুছিয়ে বিদেশে সম্পদ পাচার করেছে। বাংলার জমিনের রক্ত যারা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা অপরাধীকে বাংলার জমিনে এনে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিএনপির সাবেক মন্ত্রী ছিল, এমপি ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, নামটা মনে আছে আপনাদের নাকি? ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের নেতাকর্মীদের সাথে। আমার ভাইরা, উনি একটি কথা বলেছিল যে আজকের যেই ট্রাইব্যুনালে আমাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, খবরদার আমাদের ফাঁসি দেওয়ার পরে যেন এই ট্রাইব্যুনাল বন্ধ না হয়ে যায়। যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, দেখবেন এই ভিডিওটা পাবেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল যে আমাদেরকে যে ট্রাইব্যুনালে, যে আদালতে ফাঁসি দেওয়া হচ্ছে, আমাদের ফাঁসি দেওয়ার পরে এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়ে যায়। তার কারণ বাংলাদেশের প্রেক্ষাপট, সময় ঘুরতে টাইম লাগে না। যেই আদালতে আমাদেরকে ফাঁসি দেওয়া হলো, হয়তোবা এই ফাঁসির দড়ি, এই আদালত একদিন তাদেরকে ফাঁসি ঘোষণা করতে পারে। কথা বলছেন না কেন? তাই হয়েছে না নাকি? তাই হয়েছে কিনা? আজকের যেই খুনি, যেই স্বৈরাচার আমাদের 11 জন নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকের সেই ফাঁসির দড়ি তার জন্য অপেক্ষা করতেছে। কতক্ষণ? শুধু বাংলাদেশে ঢুকলে হয়, যেদিন ঢুকবে ওই দিন ফাঁসি, কোনো আপিল করার সুযোগ নেই, ঠিক কিনা বলেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলি ঢাকা, গণভবন তাই এখন ফাঁকা, বুবুরে গণভবন তাই এখন ফাঁকা। কথা বলেন না কেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলি ঢাকা, গণভবন তাই এখন ফাঁকা, বুবুরে গণভবন তাই এখন ফাঁকা। তুমি অধিকার বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী যাই না গেল তুমি বড় স্বৈরাচার। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদেরকে বলতো রাজাকার, কথাই রাজাকার। আমি বলতাম আমার জন্ম তো 71-এর পরে, আমি রাজাকার হলাম কোন কায়দায়? বলছে হুজুর তুমি চেতনায় রাজাকার। কি ঠিক কিনা? তুমি অধিকার বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী যাই না গেল তুমি বড় স্বৈরাচার, তোমার নাই শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কি বলেন? কত বড় নাটকবাজ! রমজান মাস আসলে আমাদেরকে বলেছিল যে বেগুনির তো দাম বেড়ে গেছে, তোমরা মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও। মনে নেই নাকি? মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও। কত বড় নাটকবাজ, চিন্তা করেন। আমার ভাইরা, মেট্রো রেল পুড়িয়ে দিল,
সেখানে যে কান্না করেছে, অথচ আমার আবু সাইদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে, এই ডাইনির চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়েনি। এর মতো নাটকবাজ পৃথিবীতে আছে? আরো জোরে বলেন, আছে? তুমি অধিকার বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী যাই না গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে না আর কাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলি রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। যেদিন মরহুম আমিরে জামাত মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়, ওই ফাঁসির আগে পরিবারের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়েছিল। ওনার ছেলে ব্যারিস্টার নজিবুল্লাহ বলেছিলেন, আব্বা ফাঁসির দড়িতে যখন যাবেন তখন আপনি যেন লুঙ্গি ফিরি যাবেন না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেছিল, খোকা কেন? বলছে, আব্বা যখন আপনাকে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হবে, ফাঁসির দড়িতে যখন ঝোলানো হবে, তখন হয়তো ছটফট করতে করতে আপনার সতর আলগা হয়ে যেতে পারে। আপনি পায়জামার দড়িটা শক্ত করে বেঁধে যাবেন, যেন আপনার সতর আলগা না হয়ে যায়। ওই বাতিলরা যেন আপনার নামে মিথ্যা কোনো তকমা দিতে না পারে যে নিজামী ভয়তে কাপড় খুলে ফেলেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, কাঁদতে কাঁদতে সেদিন বলেছিল, বাবা জীবনে হয়তো আর দেখা হবে না। মেয়েকে বলেছিল, বুড়ি আজ জীবনে হয়তো সাক্ষাৎ হবে না, আমারে মাফ করে দিস, জান্নাতের সিঁড়িতে দেখা হবে। কালো টুপি পরানো, ফাঁসির দড়ি তার সামনে। মতিউর রহমান নিজামী মুখটা এরকম লম্বা করে দিয়েছিল, ফাঁসির দড়ি তুমি কোথায়? আমি নিজামী তোমার অপেক্ষা করতেছি। ফাঁসির দড়ি যখন মুখে লেগেছে তখন ফাঁসির দড়িতে সোমা দিয়ে বলেছিল, ও ফাঁসির দড়ি তুমি আসলে তবে অনেক দেরি করে, আমি নিজামী দীর্ঘদিন যাবত তোমার জন্য অপেক্ষা করতেছি। এ বাতিলরা হয়তো মনে করতেছে এটা আমার মৃত্যুর পরোয়ানা, মৃত্যুর দড়ি, কিন্তু ফাঁসির দড়ি তুমি সাক্ষী থেকে যাও। ইসলামী আন্দোলনের জন্য এই জমিনে আল্লাহর কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি নিজামী এই জান্নাতের দড়িতে নিজের গলা এগিয়ে দিলাম। ও ফাঁসির দড়ি তুমি আমার মৃত্যুর পরোয়ানা নাও, তুমি আমার জান্নাতে যাওয়ার পথ। চলে কোন আল্লাহু আকবার। সন্তানরা কেঁদেছিল, স্ত্রীরা কেঁদেছিল, একটিবার কথা বলার সুযোগ দেওয়া হয়নি। নির্বিচারে তাদের ফাঁসি দিয়েছে, তাদের কবরে মাটি দেওয়ার মতো সুযোগ দেয়নি। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলি রে, কত বড় ডাইনি তুমি, নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কতক্ষণ কতক্ষণ? সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবুর দেখা? গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা আমার বন্ধুগণ? আমি ওনার ফাঁসি হওয়ার কথা ছিল 4 দিন পরে, 4 দিন পরে 21 তারিখে ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু আমি চিন্তা করলাম যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব 4 দিন কেন আগাই নিয়ে এসে 17 তারিখ ফাঁসি দিল। ইতিহাস পড়ে দেখবেন 1976 সালের 17ই নভেম্বর ওই খুনি হাসিনার হলো বিবাহ বার্ষিকী। 17 তারিখে নভেম্বরের 76 সালের 17ই নভেম্বর ওর বিবাহ বার্ষিকী। কত বড় ট্যালেন্ট লোক দেখেন, যেই দিন বিবাহ বার্ষিকী ওই দিন ফাঁসির দড়ি। কথা বলেন, যেদিন বিয়ে ওই দিন ফাঁসি। আমার ভাইরা, এখন এই আলোচনা আমি করতেছিলাম পাবনায়, আমার পাশে এক অ্যাডভোকেট বসা। আমি বললাম আপিল করার কোনো সুযোগ নেই, মৃত্যুর পরোয়ানা। বলছে, হুজুর এ ফাঁসির দড়িতে হাসিনার এখনো বাঁচার উপায় আছে। আমি বললাম কেমন? বলছে, হুজুর বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী যদি কোনো মহিলার ফাঁসি হয়, এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহিলা যদি কোনোভাবে গর্ভবতী হতে পারে তবে তার ফাঁসির দড়িতে রক্ষা হবে। কথা বুঝতে পেরেছেন তো নাকি? এখন তোমার একটা পথ খোলা আছে, তুমি যদি কোনো পালি ওইভাবে থেকে যদি গর্ভবতী হয়ে আসতে পারো, কি ঘটিছে আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? এখন উকিল সাহেব বলছে, হুজুর এখনো পথ খোলা আছে। আমি বললাম কিরাম? বলছে, হুজুর ফাঁসির দড়ি তো বেঁচে যাবে ঠিক আছে, কিন্তু যদি প্রমাণিত হয় মেডিকেল টেস্টে যে মহিলা গর্ভবতী, তবে তার সন্তান প্রসব করার পরে 2.5 বছর পরে ওই সন্তানটাকে দুধ পান করানোর জন্য সুযোগ দেওয়া হবে। 2.5 বছর পরে ওর আবার ফাঁসির দড়িতে ঝোলানো হবে। আল্লাহু আকবার বলেন।
অর্থাৎ এদেশের জনগণকে জ্বালিয়ে, এদেশের জনগণকে, আপামর জনগণকে, যেই মানুষটা 50টা বছর এই জমিনে আল্লাহর কোরআনের তাফসীর করেছে, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করে আজকের আমিরে জামাত মরহুম মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাসেম আলীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে আজকে যারা অট্টহাসি হেসেছিল, বিদেশে যে তালেও রক্ত হবে না, ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। ইনশাআল্লাহ টুডে এন্ড টুমরো আগামী নির্বাচনে আল্লাহ কোরআনকে জাতীয় সংসদে পৌঁছিয়ে এই সমস্ত খুনিদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। কে কে রাজি আছেন? তুই হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ফাঁসির দড়ি ছাড়া কোনো উপায় নাই। তাহলে কয় নাম্বার পয়েন্ট গেল? 2 নাম্বার পয়েন্ট। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। ওই দিন যারা জাহান্নামে যাবে তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে এরা অপবাদ রটনাকারীদের সাথে, মাআল খায়দিন, অপবাদ রটনাকারীদের সাথে এরাও অপবাদ রটনা করত। ভাইরা আমার 3 নাম্বার পয়েন্ট, আর মাত্র 10 মিনিট। ধৈর্য আছে তো নাকি? না মনোযোগ করব। 3 নাম্বার পয়েন্টে যারা অপবাদকারী, যারা গীবতকারী, যারা আরেকজনের নামে অপবাদ দেয়, ও বন্ধুরা আমার, এই 3 নাম্বার পয়েন্টটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার পয়েন্ট হলো যারা মানুষদেরকে অপবাদ দেয়, মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জর্জরিত করে। ভাইরা আমার, তাদের পরিণতি কত বড় ভয়ঙ্কর হবে, তাদের অবস্থা কিয়ামতের মাঠে কত বড় ভয়ঙ্কর হবে, বাস্তব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। জামানার ইমাম, নাম হলো হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। একাধারে 10 বছর কাবা শরীফের তিনি ইমামতি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 10 বছর পবিত্র কাবার ইমামতি করেছেন। এই মানুষটা সেই জামানার একজন বিচারক ছিলেন, কাজী সাহেব ছিলেন। তৎকালীন জামানায় তিনি বিচার কার্য পরিচালনা করতেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা, তিনি একখানা কিতাব লিখেছেন, বহু কিতাব তিনি লিখেছেন। তার কিতাবের ভিতরে একখানা কিতাব হলো মুয়াত্তা মালিক, ফতোয়ার কিতাব। বন্ধুরা আমার, প্রত্যেকটা ফতোয়া লেখার পরে আল্লাহ রসুলের রওজার কিনারে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের রওজা থেকে ইঙ্গিত না পাওয়া পর্যন্ত তার কিতাবে কোনো মাসলা তিনি লিপিবদ্ধ করে না। ভাইরা আমার, শুধু তাই না, কত বড় আলেম তিনি ছিলেন। যতদিন তিনি মক্কা মদিনায় অবস্থান করেছেন ততদিন পর্যন্ত তিনি কোনোদিন পায়ে জুতা দেয়নি। কি দেয়নি? জুতা দেয়নি। কেন জুতা দেন না? আমার ভাইরা প্রশ্ন করা হয়েছিল। ইমাম মালিক বলেন, ও দুনিয়ার মানুষটা শোনো, এ মক্কার জমিনে আমার নবী হেঁটেছে, এ মদিনার জমিনে আমার নবীজি হেঁটেছে। আমি ইমাম মালিক যদি জুতা পায়ে দিয়ে হাঁটি আর আল্লাহ নবীজির পা যেখানে পড়েছে, আমি মালিকের পা যদি ওই জায়গায় পড়ে আমার নবীর সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। এই কারণে আমি ইমাম মালিক কোনদিন মক্কা মদিনার জমিনে জুতা পায়ে দিয়ে হাঁটিনি। এত বড় বুজুর্গ, এত বড় আলেম ছিলেন তিনি। ভাইরা আমার, তার জামানায় তিনি বিচারক ছিলেন। হঠাৎ করে তার বিচারিক কার্যালয়ে এলাকার ভিতরে একজন আল্লাহওয়ালা ধার্মিকা পরহেজগার মহিলা হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পরে এলাকার মহিলারা এই মহিলাকে গোসল দেওয়ার জন্য চলে এসেছে। মশারি টানিয়ে বড়ই পাতার পানি দিয়ে গোসল আরম্ভ করেছে। গোসল দেওয়া শেষ হয়ে গেল। 3 জন মহিলা মশারির ভেতর থেকে বের হয়ে আসলো। তাহলে ভেতরে থাকে আর কয়জন? জোরে বলেন। 4 জন মহিলা গোসল দিচ্ছে, 3 জন বাইরে আসছে। কয়জন আছে? 1 জন মহিলা আছে। আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়, হ্যাঁ? এই মহিলা, ওই মাইয়েতা মহিলার কপাল থেকে চুল থেকে শুরু করে গায়ের সমস্ত পানিগুলো মুছিয়ে দিতেছে। মুছাইতে মুছাইতে হঠাৎ করে জীবিত মহিলার হাত যখন মৃত মহিলার এই পা পর্যন্ত, উরু পর্যন্ত যখন গেছে, জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সঙ্গে